বাস ডিপোতে সিএনজি রাখাকে কেন্দ্র করে ভোলা বাস মালিক সমিতি ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। এছাড়া ৪টি বাস ও কয়েকটি সিএনজিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ নিয়ে সকালেও উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মালিকরা বন্ধ রেখেছেন বাস চলাচল। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বাস বন্ধে মালিকরা কি বলছেন আর যাত্রীদের প্রতিক্রিয়া কি? ইশিকা, আমরা দেখেছি আজকে সকালেও বরাবরই সেই টান টান যে উত্তেজনাপূর্ণ অবস্থান রয়েছে। তবে এই মুহূর্তে যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বাস মালিক শ্রমিকদের যে অবস্থান, তারা কিন্তু এখনো অবস্থান করছে এবং তারা দাবি তুলেছে যে যারা দোষী রয়েছে এই ঘটনার সাথে, সিএনজি যে শ্রমিক রয়েছে তারা এটার সাথে যুক্ত রয়েছে এমনটি দাবি তুলে তারা কিন্তু বিচারের দাবি কিন্তু তুলেছেন। এবং সকালেও আমরা দেখেছি বেশ কিছু সিএনজিতে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে এমনটি আমরা দেখেছি। এবং একই সাথে এই যে উদ্যতপূর্ণ যে পরিস্থিতি বিরাজমান আছে সেটি আসলে শান্ত করার জন্য কোস্টগার্ড, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বিপুল সংখ্যক রয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু অবস্থানে রয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলছিলেন যে দুপক্ষের সাথে তারা সমঝোতা করার চেষ্টা করছেন এবং বাস চলাচল বন্ধ থাকার কারণে শ্রমিকদের যে দুর্ভোগ হচ্ছে সেটি নিরসনের চেষ্টা করবেন এবং যাতে দ্রুত বাস চলাচল শুরু করা যায় সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। একই সাথে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পরিস্থিতি, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিটি শান্ত করার লক্ষ্যে তাদের যে শক্ত অবস্থান সেটি রয়েছে এবং তারা তদন্ত করে যাদেরকে দোষী মনে হবে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন এমনটি কিন্তু আমাদেরকে বলছিলেন। তো দুপুর 12টার পরও যেহেতু বাস চলাচল শুরু হয়নি, এর পরিপ্রেক্ষিতে যে ভোলার যে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের যে সীমাহীন দুর্ভোগ সেটি কিন্তু তাদের পোহাতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে যে বাস মালিক সমিতি এবং সিএনজি শ্রমিকদের যে দ্বন্দ্বের যে উত্তেজনা পরিস্থিতি চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশিকা।